অভয়া কাণ্ডে প্রায় প্রত্যেক দিনই একটা অভিযোগ একেবারে প্রথম সারিতে থেকেছে, তা হলো তথ্য লোপাটের অভিযোগ। প্রাতিষ্ঠানিকভাবে তথ্য লোপাট করা হয়েছে, এই অভিযোগ প্রথম থেকেই উঠে এসেছে। কিন্তু এবার আদালতে দাঁড়িয়ে সিবিআই এর তরফ থেকে টালা থানার বিরুদ্ধে যে অভিযোগ করা হলো তা আরো মারাত্মক। শুধু তথ্য লোপাটই নয়, বরং ভুয়ো তথ্য বা বিকৃত তথ্য দেওয়া হচ্ছে সেই অভিযোগও করা হলো। তাও এফআইআর যখন করা হয়েছিল টালা থানায়, সেই সময় এফআইআরে কিছু নথি, ভুয়ো নথি দেওয়া হয়েছিল এবং সম্পূর্ণ আগের যে এফআইআর ছিল সেটাকে বদল করে দেওয়া হয়েছে, এমন অভিযোগও করা হয়েছে আজ আদালতে সিবিআই এর আইনজীবীর তরফ থেকে। একটু একটু করে বেরিয়ে আসছে সত্যিটা, জিজ্ঞাসাবাদ থেকে বেরিয়ে আসছে তথ্য বিকৃতির সত্যতা। টালা থানায় বসেই যে অভিযোগপত্রকে বিকৃত করা হয়েছিল তা পরিষ্কার করে দিল সিবিআই। কোথায় কোন তথ্য বিকৃত করা হয়েছিল তা নিয়েই এখন শুরু ছানবিন। সন্দীপের মেসেজ সিবিআই এর হাতে, যে মেসেজ ইতিমধ্যেই সন্দীপের ফোন থেকে ডিলিট করা হয়েছে, সেই মেসেজ এই মুহূর্তে সিবিআই এর তদন্তকারী অফিসাররা পুনরুদ্ধার করেছে। এখানে প্রশ্ন যে এই মেসেজ কাকে পাঠিয়েছিলেন সন্দীপ? তাহলে একাধিক যে অভিযোগ উঠছে, দুর্নীতির অভিযোগ উঠছে এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে, যেখানে নিম্নমানের ওষুধ সরবরাহ থেকে একাধিক অভিযোগ রয়েছে, তাহলে কি অভয়া এই নিম্নমানের ওষুধ সম্পর্কে সন্দীপকেই কি প্রথম অভিযোগ করেছিল? 9 আগস্ট ভোরের ঘটনার পরেই উঠে আসে একাধিক অভিযোগ। পিজিটির কর্তব্যরত চিকিৎসকের মৃত্যু নাড়িয়ে দেয় আরজি করের ভিত। কলকাতা পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ ওঠে। কাঠগড়ায় দাঁড়াতে হয় টালা থানার একাধিক আধিকারিককে। তড়িঘড়ি কেন ময়নাতদন্ত তা নিয়েও প্রশ্ন ওঠে। তাহলে কি ময়নাতদন্ত করেই আসল দৈহিক প্রমাণ লোপাট করে দিয়েছিল তৎকালীন হাসপাতাল কর্তৃপক্ষ? আর ষড়যন্ত্রের সঙ্গী হয়েছিলেন টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল। আজকে মহামান্য আদালতের কাছে একটি সাবমিশন জমা পড়েছে সিবিআইয়ের তরফ থেকে। সেই সাবমিশনে পরিষ্কার করে বলা হচ্ছে যে ইন্টারোগেশনের সময়, অর্থাৎ জিজ্ঞাসাবাদের সময় এমন কিছু কথা উঠে এসেছে যে কথাগুলো কিন্তু পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে যে প্রথম অভিযোগপত্র, যে এফআইআর যেটা দায়ের করা হয়েছিল, সেই এফআইআরের মধ্যে কিছু জিনিস এমন লেখা হয়েছে বা যেগুলো কিন্তু পরবর্তীকালে হয়েছে। ভিন্ন সময়ে যে এভিডেন্স ট্যাম্পারিংয়ের কথা যেটা বলা হয়েছে, সেই এভিডেন্স ট্যাম্পারিংয়ের প্রমাণ কিন্তু সিবিআইয়ের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ তারা কিন্তু হাতে নাতে পেলেন। এদিকে বুধবার শিয়ালদা কোর্টে তদন্তের অগ্রগতি নিয়ে একাধিক বক্তব্য পেশ করে সিবিআই। তবে তদন্তের আরও রিপোর্ট আসতে বাকি আছে বলে আদালতে দাবি করেছে সিবিআই। অন্যদিকে তদন্তের স্বার্থে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে 30 সেপ্টেম্বর পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। রিপাবলিক বাংলা।